যেটি দেখছি যে নির্বাচন কমিশনের ফলাফলের যে ঘোষণার আনুষ্ঠানিকতা সেটি চলছে এখন পর্যন্ত। ফলাফল ঘোষণার এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত কোনো আসনের ফলাফল নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে শেষ করতে পারে নাই। আমরা দেখছি যে নির্বাচন কমিশন কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করছে, যদিও বিভিন্ন মাধ্যমে সারা দেশে আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের মাধ্যমে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি 72টা আসনে বিএনপি জোটে গিয়ে আছে, আর 24টা আসনে জামাত ইসলাম জোটে গিয়ে আছে। এর মধ্যে একটি আসন এনসিপি পেয়েছে। আমার সহকর্মীরা আমার সঙ্গে এখানে রয়েছেন, আমি তাদের কাছে একটু জানতে চাই। প্রথমে একটু আমিরুল আপনার কাছে যাই। আমিরুল, ফলাফল ঘোষণার মধ্যে আমরা যেটি দেখছি, যদি হেভিওয়েট প্রার্থীদের কথা বলি, কারা কারা এখন পর্যন্ত এগিয়ে আছেন বা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন? আমরা যেমনটি লক্ষ্য করেছি, বিশেষ করে জামায়াত এবং বিএনপির কথা যদি বলতে হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি দুটি আসনে ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে তিনি বেসরকারিভাবে জয়লাভ করেছেন বলে আমরা মাহাদি আমিনের পক্ষ থেকে জানতে পেরেছি, দলের পক্ষ থেকে। এবং একই সাথে আমরা দেখেছি যে জামায়াতের আমির তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এবং আরও একটি আসন নিয়ে যেহেতু সবারই জানার আগ্রহ ছিল, বেশ উচ্ছ্বাস ছিল, ঢাকা 8 আসন আমরা সেখানে লক্ষ্য করছি মির্জা আব্বাস তিনি জয়ী হয়েছেন বেসরকারিভাবে, এমন একটি তথ্য আমাদের কাছে রয়েছে। এবং একই সাথে আমরা দেখছিলাম যে বিএনপির যে স্থায়ী কমিটির মধ্যে আরও সদস্যরা রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জয়লাভ করেছেন, এবং একই সাথে আমরা দেখছিলাম সালাউদ্দিন আহমেদ তারও কিন্তু জয়লাভের একটি খবর এসেছে। এবং একই সাথে বিএনপির যে আরও একজন কেন্দ্রীয় নেতা আমরা দেখছিলাম লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন বলে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি আমাদের বিভিন্ন সহকর্মীদের মাধ্যমে। এবং একই সাথে যদি জামায়াত সমর্থিত যে 11 দলীয় জোট রয়েছে, সেখানে আমরা দেখেছিলাম যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু জয়ী হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে কুমিল্লা 4 আসনের যে হাসনাত আব্দুল্লাহ তিনি জয়ী হয়েছেন। এছাড়াও কিন্তু আমরা আরও কিছু আসনে লক্ষ্য করছিলাম, কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা দেখেছিলাম ঢাকা 16 আসনে যে লড়াইটি সেটিও কিন্তু একেবারে কাছাকাছি। আমি একটু স্বর্ণার কাছে যেতে চাই। একটু স্বর্ণা, গণভোটের যে ফলাফল সেটি এখন পর্যন্ত গণভোটের ফলাফলের যে পরিসংখ্যানটা আমাদের হাতে এসেছে সেটি একটু যদি আমাদেরকে একটু জানান। আবার একটু আমিরুলের কাছে আমি যেতে চাই। আমিরুল, যে ফলাফলগুলো আমরা পাচ্ছি, নির্বাচন কমিশন তো এখনও কোনো ধরনের কেন্দ্র আসন ভিত্তিক ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করেনি। আমরা সবাই এখানে অধীর আগ্রহ অপেক্ষা করছি। নির্বাচন কমিশনে শত শত গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে শুরু থেকে এখানে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এসে তিনি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইভাবে তিনি সবাইকে এখানে বসে ফলাফল গ্রহণ করার অনুরোধ করেছেন। তিনি বলেছেন কারোর সঙ্গে কোনো ধরনের কারসাজি হচ্ছে না, সেই কথাটা তিনি বলেছেন। এরপরে আমরা দেখেছি নির্বাচন কমিশন সচিবের কাছে ফলাফলের দায়িত্ব তিনি হস্তান্তর করেছেন। সচিবকে আমরা প্রশ্ন করেছিলাম সারা বাংলাদেশে কত শতাংশ ভোট পড়েছে। তিনি বলেছেন এটি জানতে হলো 299 আসনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে। সব মিলিয়ে ফলাফলের শতাংশের যদি হিসাবটা আমি আপনাকে বলি যে সারা দেশে 299 আসনে কত শতাংশ ভোট পড়েছে, সেই সংখ্যা আমরা কি কোনোভাবে অনানুষ্ঠানিকভাবে কোনোভাবে কি জানতে পেরেছি, নাকি আমাদেরকে সেই দুপুর 2টা পর্যন্ত যেই শতাংশের হিসাব পেয়েছি সে পর্যন্ত আমাদেরকে আপাতত সন্তুষ্ট থাকতে হবে? এই ক্ষেত্রে আমরা যেমনটি লক্ষ্য করছি, নির্বাচন কমিশন কিছুটা টেকনিক্যালি তারা এড়িয়ে গিয়েছেন ব্যাপারটা। যেহেতু আমরা বিভিন্ন জায়গায় শুনছিলাম একটি গুজবের মতো, কিংবা অনেকে অভিযোগ করছেন যে ভোটের হার যেটি বলা হচ্ছিল যে দুপুরের পর ভোটের হার বেড়ে গিয়েছে তুলনামূলকভাবে, যদিও বিভিন্ন আমাদের সহকর্মীরা কিংবা বিভিন্ন মাধ্যম থেকে যেটি বলা হচ্ছে যে ভোটের হার তুলনামূলকভাবে দুপুরের পর কম থাকার পরও কেন সেটি বেড়েছে। যদিও নির্বাচন কমিশন যে তথ্যটি বলছে তাদের কাছেও নিশ্চয়ই একটি হিসাব রয়েছে। তারা যেহেতু সারা পুরো দেশের 299টি আসনে 42,000-এরও বেশি
ভোট কেন্দ্রের সংখ্যা বিবেচনায় তারা মূলত আমাদেরকে হিসেবটি দিবেন। আমরা দুপুর 2টা পর্যন্ত যে খবরটি নির্বাচন কমিশন সচিব আমাদেরকে দিয়েছেন, আমরা দেখেছিলাম 4টার পর তিনি একটি ব্রিফিং করেছেন, সেই খবর পর্যন্ত মূলত প্রায় 48% মতো তিনি একটি খবর আমাদেরকে জানিয়েছেন। আমরা সেই পর্যন্ত যেমনটি লক্ষ্য করছিলাম যে দুপুর 12টার পর যে খবরটি দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম তার থেকে তুলনায় যখন দুপুর 2টার যে সংবাদটি দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে প্রায় এখানে 6,000 ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু আমাদেরকে জানানো হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেটিও গণমাধ্যমের একটি জানতে চাওয়া ছিল, যেহেতু আপনি জেনে থাকবেন এই যে ফল, এই যে সংখ্যা, সেটি মূলত নির্বাচন কমিশন যেহেতু সবকিছু সার্বিকভাবে সবগুলো আসন থেকে তারা জানবে এবং যেহেতু বিকেল 4:30টার পর ভোট গণনা শুরু হয়েছে, সেই ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন এবং সেই সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন সবাই কিন্তু এই কাজটিতে তারা ব্যস্ত থেকেছেন বলে নির্বাচন কমিশন এমন একটি কারণ দেখাচ্ছেন। এবং সেই সাথে এখন যে ফলগুলো মূলত গণনা করা হচ্ছে এই মধ্যরাতে, সেগুলো মূলত আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের সহকর্মীদের মাধ্যমে, সেটি মূলত রাত 8টা কিংবা 9টার আগের যে ফলগুলো সেগুলো মূলত নির্বাচন কমিশন তাদের আনুষ্ঠানিকতার মূলত রক্ষার্থে মূলত সেটি তারা ঘোষণা করছেন। যদিও মূল যে ফলটি রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত খুব একটা জানতে পারিনি। আমি একটু আবার স্বর্ণার কাছে যাই। স্বর্ণা, আমরা আজকে সন্ধ্যা থেকে আমরা ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এখানে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা এই যেই গণমাধ্যমের বুথে দাঁড়িয়ে আছি, এই আমাদের বুথটি সহ এখানে শতাধিক গণমাধ্যমের বুথ এখানে রয়েছে। প্রত্যেকটি গণমাধ্যম থেকে গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছেন, তারা ফলাফল সংগ্রহ করছেন। স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে ফলাফল ঘোষণার যেই অতীতের যে রেওয়াজ আমরা দেখেছি, সেখানে হচ্ছে নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথের মধ্যে ফলাফলের বার্তা শিট কিন্তু পাঠিয়ে দেয়। এখন পর্যন্ত কি আমরা কোনো ফলাফলের বার্তা শিট, পূর্ণাঙ্গ কোনো আসনের বার্তা শিট কি আমরা হাতে পেয়েছি? বেলায়েতে সে ধরনের কোনো বার্তা শিট কিন্তু প্রথমত আমরা পাইনি, এবং দ্বিতীয়ত এখনও যে আসনগুলো আসলে ঘোষণা করা হচ্ছে, হয়তোবা মাইক্রোফোনে শোনা যাচ্ছে হালকা, সেই আসনগুলো কিন্তু পূর্ণাঙ্গ নয়। অর্থাৎ একটি আসনে হয়তোবা 178টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, আমরা কিন্তু 7টি 8টি রাত 12টা বাজে এখনও কিন্তু 7টি 8টির বেশিরভাগ আসনেরই কিন্তু আমরা ভোটের রেজাল্ট এখনও পাইনি। এবং তার পাশাপাশি কিন্তু নিশ্চিত করা হচ্ছে না আমাদেরকে যে কখন নাগাদ আসলে পূর্ণাঙ্গ ভোটের ফলাফলটি আমরা পাবো। সেক্ষেত্রে বেসরকারিভাবে কিছু ভোটের সংখ্যা কিন্তু আমরা জেনেছি গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এবং আমাদের বিভিন্ন সহকর্মী যারা রয়েছেন সে সকল কেন্দ্রে বা সে সকল আসনে, তাদের মাধ্যমে সেগুলোই কিন্তু আসলে আমরা জানানোর চেষ্টা করছি। আমরা একটু আমাদের সহকর্মী জাভেদ আবদুল্লাহ আমাদের এখানে আছেন, তাকে একটু আমরা ডেকে নিতে চাই। জাভেদ আবদুল্লাহ, ফলাফলের যেই বিষয়গুলো আপনি সংগ্রহ করছিলেন, এখন পর্যন্ত কেন্দ্রভিত্তিক যে ফলাফলগুলো আসছে সেটা নির্বাচন কমিশন কিভাবে একীভূত করছে, যদি আমাদেরকে এই তথ্যটা একটু দেন। বেলাত, আপনি জানেন যে এই যে ভোট কেন্দ্রগুলোতে যে ভোট হয় সেগুলো কেন্দ্র পর্যন্ত আসতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। অর্থাৎ সেই ভোটগুলো প্রথমে যারা পোলিং এজেন্ট রয়েছে তারা মূলত সেগুলোকে স্বাক্ষর করে এবং সিল করে, তারপর সেগুলো পোলিং এজেন্ট থেকে সেগুলো ধীরে ধীরে রিটার্নিং কর্মকর্তার কাছে সেই ভোটগুলো হস্তান্তর করা হয়। রিটার্নিং কর্মকর্তা মূলত জেলা থেকে সেই ভোটগুলোকে চূড়ান্তভাবে গণনা শেষে সেগুলো ইসিতে অর্থাৎ আগারগাঁও নির্বাচন কমিশনে সেই কমিশনে পাঠায় এবং পরবর্তীতে নির্বাচন কমিশনে যারা কর্মকর্তা রয়েছে, যারা ইসি রয়েছে তারা মূলত এবং ইসি সচিব যারা রয়েছে তারা মূলত ধীরে ধীরে সেই ফলগুলো জাতির উদ্দেশ্যে ধীরে ধীরে গণমাধ্যমে প্রকাশ করে। আপনি নিশ্চয়ই জানেন যে এবারের এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে প্রায় 2,42,000-এরও বেশি ভোট কক্ষ ছিল এবং প্রায় 44,000-এরও বেশি ভোট কেন্দ্র ছিল। তো এত বড় বিশাল একটি আয়োজন এবং এতগুলো ভোট কক্ষের ভোট ধীরে ধীরে এই কেন্দ্রে আমরা যখন এখানে আলোচনা করছিলাম, আমিরুল বলছিলেন কোন কোন আসনে কে কে এগিয়ে আছে। এই আমরা যতক্ষণ কথা বলছি আপনাকে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি যে এর মধ্যে যদি কোনো নতুন কোনো আসনের ফলাফল আসে সেটি আমাদের সঙ্গে যোগ করবেন। এর মধ্যে কি নতুন কোনো ফলাফল এসেছে এখন পর্যন্ত? ঘণ্টাখানেক আগেও যে ইসি সচিব রয়েছে আক্তার আহমেদ, তিনি প্রায় 20টি আসনের বেশ কিছু কেন্দ্রের ফলাফল তিনি ঘোষণা করেছে। তো এখন যেহেতু মধ্যরাত, এখনও আমরা দেখতে পাচ্ছি যে ইসি থেকে মূলত নানা কেন্দ্রের যে ফলাফলগুলো সেগুলো ধীরে ধীরে ফল প্রকাশ করা হচ্ছে। একটু বলে রাখি সেটা হলো যে গত 2 দিন আগে ইসি সচিব আক্তার আহমেদ বলেছিল গণমাধ্যমে যে একেবারে ভোট গণনায় কালক্ষেপণ হবে না, ভোট গণনায় সময় ব্যয় করা হবে
হবে না, কিন্তু শেষ ভোট পর্যন্ত ইসি অপেক্ষা করবে। অর্থাৎ এই যে 12,80,00,000-এরও অধিক যে ভোট, সেই ভোট যারা ভোটাধিকার নিশ্চিত করেছে সেই ভোট শেষ ভোট পর্যন্ত ইসি অপেক্ষা করবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আবারও একটু যাবেন ফলাফল ঘোষণা কেন্দ্রে, সেখানে যে ফলাফলগুলো নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হচ্ছে সেটি যোগ বিয়োগ করবেন এবং আমাদেরকে আবারও এভাবে এসে হালনাগাদকৃত তথ্য জানাবেন। আমি একটু আমিরুলের কাছে যাই। আমিরুল, যেই আসনগুলোর কথা আপনি বললেন এরই মধ্যে তারেক রহমানের আসন, তিনি 2টি আসনে বিজয় হয়েছে বলা হচ্ছে। জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি এগিয়ে আছেন, নাহিদ ইসলাম তিনিও এগিয়ে আছেন আমরা শুনতে পাচ্ছি। আবার আমরা শুনতে পাচ্ছি জামাতের যিনি সেক্রেটারি জেনারেল তিনি পিছিয়ে আছেন। এর বাইরে কি আর কোনো তথ্য আছে? নিশ্চয়ই আমরা বিশেষ করে যেহেতু বড় দুই রাজনৈতিক দল কিংবা জোটের নেতাদের কথা আমরা শুনছিলাম, দর্শকদেরও জানতে চাওয়ার বিষয়, এর বাইরে আমরা লক্ষ্য করছিলাম স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু দু একজন তারা কিন্তু বেশ এগিয়ে রয়েছেন এবং আমরা এর পাশাপাশি গণ অধিকারের যে সভাপতি নুরুল হক নূর আমরা তার কথা শুনতে পাচ্ছি এবং সেই সাথে আরও কিছু স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাব নিকেশ রয়েছে, যেহেতু নির্বাচন কমিশন তাদের অনানুষ্ঠানিক হিসাবের মধ্যেই এখন পর্যন্ত সংবাদকর্মীদেরকে সন্তুষ্ট রাখতে যাচ্ছেন, কেননা তারা নিশ্চিত হওয়ার পরই মূলত আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফিংটি করবেন। তবে এখন পর্যন্ত যে আনুষ্ঠানিক ফলাফল রয়েছে সেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমরা ভোটের মাঠে যাদেরকে জনপ্রিয়তার তুঙ্গে রেখেছে তারা কিন্তু বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন এবং বলা চলে আরও কিছু বেশ কয়েকজন প্রার্থী এখান থেকে বেরিয়ে আসতে পারে এবং ভালো ফল করতে পারেন বলে আমরা লক্ষ্য করছি। এবং একই সাথে এখানে যে ভোটের মাঠের যে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে জামায়াতের পক্ষ থেকে তারা বিভিন্নভাবে বলা হচ্ছিল যে ভোটের যে আসনগুলো সেগুলো আবার আমরা লক্ষ্য করছিলাম গণমাধ্যমে কিছুটা অন্যভাবে আসছে এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু বেশ কয়েকটি আসনের কথা বলা হচ্ছে, সেটি আবার গণমাধ্যমে কিছুটা অন্যভাবে এসেছে। অর্থাৎ এখানে যেহেতু নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি কিংবা বলার সময় আসেনি, সেই ক্ষেত্রে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য যে মাধ্যম রয়েছে সবগুলো মাধ্যমের মধ্যে কিছুটা সমন্বয়হীনতা আমি লক্ষ্য করছি। আপনার কাছে যাই সুলতানা স্বর্ণা, আমরা দেখছি এখানে আমরা যে ফলাফল ঘোষণা করছি, আমরা যদি আমাদের টেলিভিশনের স্ক্রিনের দিকেও তাকাই, আমাদের কাছে সর্বশেষ যে তথ্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 70টির উপরে বা 72টি সর্বশেষ দেখেছি, যেখানে 24টি আসন জামাত পেয়েছে, 72টি আসন বিএনপি পেয়েছে। কিন্তু আমরা আবার যদি অন্য গণমাধ্যমগুলোতে দেখি সেখানে কিন্তু এই সংখ্যাটা আরও একটু বেশির দিকে যাচ্ছে। ফলাফল ঘোষণার যে ব্যাপারটা সেটা আমরা বিভিন্ন ধরনের সূত্র থেকে ফলাফল আমরা সংগ্রহ করছি, ফলাফলগুলো দিচ্ছি, যদিও এখন পর্যন্ত একেবারে কনক্রিট ফলাফলের কথা যদি আমরা বলি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও একটি আসনের পূর্ণাঙ্গ ফলাফল কিন্তু আমরা এখনও পাইনি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে দিচ্ছে বিভিন্নভাবে, কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা হচ্ছে, রাজনৈতিক দলগুলো নিজেরা ফলাফল তারা নিজেরা বসে যোগ করছে। আমরা দেখছি যে এক্সেল শিটের মাধ্যমে তারা ফলাফল যোগ করছে। আমি এখানে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি ছিলেন তাদের সঙ্গে কথা বলছি, তারাও নানা আয়োজনের মাধ্যমে তাদের ফলাফলগুলো একীভূত করার চেষ্টা করছে। আপনার কাছে আমি জানতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা ফেসবুক খুললেই নানা ধরনের ফলাফল দেখি, বাস্তবতাটা কি আর নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণার যে প্রক্রিয়া আমরা সেটা দেখছি, পার্থক্যটা কি? বলতে হয় আজ কিন্তু ব্রিফ শুরু করার আগেও কিন্তু সিইসি বলেছেন যে গ্যাজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত যত ফলাফল আসবে সকলেই কিন্তু বেসরকারি ফলাফল এবং সেগুলো কিন্তু কংক্রিট না। এবং আসন যে জয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 2/3 ভোট পেয়ে তারা এবার পার্লামেন্টে যাচ্ছে, এমন একটি মন্তব্য করা হয়েছে। আবার জামাতের পক্ষ থেকেও কিন্তু পাল্টা অভিযোগ করা হয়েছে যে যেসব আসনে জামাত এগিয়ে আছে সেগুলোর ভোটের আসলে যে সংবাদ বা ফলাফল সেটি প্রকাশ হচ্ছে না। এবং তার পাশাপাশি গণমাধ্যমের কথা এবং তার সাথে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা নানান ধরনের গুজব গত কয়েকদিন ধরেই শুনছি এবং সেক্ষেত্রে কিন্তু একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, বিভিন্ন কেন্দ্রের গণমাধ্যম কর্মীরা আমরা কিন্তু বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল প্রিজাইডিং অফিসারের সই এবং সিল সমেত সেই কাগজগুলোই কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা নিজেদের ভেতরে চালান করছি এবং আমাদের ক্ষেত্রেও যদি বলি এখনও কিন্তু আমরা সেগুলোই দেখাচ্ছি, একদম কংক্রিট আমরা যেটাতে শিওর সেটাই কিন্তু আমরা প্রকাশ করছি। এবং গণমাধ্যমের সাথে সামাজিক মাধ্যমের তুলনা কিন্তু এখানে কত সংখ্যা সেটি কিন্তু যে কেউ যে কোনোটাই বলতে পারে, কোনো প্রমাণ কিন্তু সেখানে প্রয়োজন হয় না। আমি আবার একটু আমিরুলের কাছে আসি। আমিরুল, আমরা তো গণমাধ্যম কর্মীরা ফলাফলগুলো সংগ্রহ করছি এবং আমরাও চেষ্টা করছি যে
যে একেবারে সঠিক ফলাফলটি দেরি হলেও যেন কোনো ভুল ফলাফল যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, কোনো ধরনের যাতে এই ফলাফল নিয়ে কোনো ধরনের যাতে শঙ্কার পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, আমরাও চেষ্টা করছি যে প্রয়োজনে আমরা একটু দেরিতে দিব, তারপর আমরা সঠিক ফলাফলটা দিব। আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো এখানে আসার পরে নানা ধরনের প্রস্তুতি নিয়েছি, কিভাবে আমরা নির্বাচন কমিশন থেকে ফলাফলগুলো সংগ্রহ করব, সেটা আমরা কিভাবে যোগ করব। আমাদের যেই এখন টেলিভিশনের যেই প্রধান কার্যালয় রয়েছে সেখানেও আমাদের একটি বিপুল সংখ্যক কর্মীরা কিন্তু সেখানে আমাদের এই ফলাফলগুলো যোগ বিয়োগের কাজ করছেন। আমরা এখানে কোন প্রক্রিয়া ফলাফলগুলো সংগ্রহ করছি, কিভাবে আমরা যোগ বিয়োগ করছি এবং আমরা অফিসের কাছে কিভাবে পাঠাচ্ছি এবং সেগুলো কিভাবে আমরা দর্শকদের উদ্দেশ্যে আমরা পরিবেশন করছি, যদি একটু আমাদেরকে সংক্ষেপে বলেন। নিশ্চয়ই বেলায়েত, আপনি জানেন নির্বাচন কমিশনের বেশ কিছু আইন রয়েছে, বেশ কিছু বিধি রয়েছে, বেশ কিছু নিয়মকানুন রয়েছে। তারা মূলত যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের জায়গা থেকে নির্বাচন কমিশনের যে দায়িত্ব সেটি হচ্ছে মূলত তারা স্বচ্ছতা নিশ্চিত করার যে একটি ব্যাপার রয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা যেহেতু দর্শকদের চাওয়া কিংবা দেশবাসী মুখিয়ে আছে যে নির্বাচনের ফল কি হতে চললো, কোন আসনে কে জিততে চললো কিংবা কোন কোন প্রার্থী তারা এগিয়ে রয়েছে, সেটি নিশ্চয়ই একটি আপডেট তথ্য গণমাধ্যমের মাধ্যমে বিশেষ করে জাতীয় নির্বাচন ফলাফলের সবশেষ তথ্য আমাদেরকে ইসি সচিবালয় থেকে যুক্ত হয়ে সহকর্মীরা দিচ্ছিলেন, সেই খবরই রাখছিলাম আমরা।